দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি পপুলার মডেল হাই স্কুল। এই ক্লাসেই পড়াশোনা করত রামিসা। রামিসা এই ক্লাসে ঠিক এই জায়গাটিতে আপনাদের যদি দেখায় আমরা, ঠিক এই জায়গাটিতে এসে বসতো এবং তার সম্মানার্থে স্কুলের পক্ষ থেকে এখানে একটি ফুলের তোড়া রাখা হয়েছে। আমরা একটা বিষয় দেখতেছি, এখানে ফুল, গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুল রাখা হচ্ছে। এটি কেন রাখা হচ্ছে আসলে? আসলে শেষ দিন যখন রামিসা আমাদের স্কুলে আসেন, তো ও হচ্ছে এই সিটটাতে বসে। ও অলওয়েজ হচ্ছে যে ফার্স্ট গার্ল, তো ও অলওয়েজ এই সিটটাতে বসতো। তাই আসলে আমরা শিক্ষার্থী, আমরা শিক্ষক সবাই মিলে ওর সম্মানে ওকে আদর মানে ভালোবাসার পক্ষ থেকে ওর জন্য আসলে আমরা ফুলটা এনে রেখেছি। কারণ একটা ফুল হয়তো ঝরে গিয়েছে, আমরা চাই না এরকম ফুল শত শত ফুল আরও ঝরে যাক বা শত শত ফুল এভাবে হারিয়ে যাক। আসলে আমরা ওর সম্মানে এই জিনিসটা এখানে রেখেছি। রামিসা কেমন ছিল তোমার বান্ধবী, বলো তো? রামিসা অনেক ভালো ছিল। ও আমরা পড়া না বুঝলে পড়া বুঝিয়ে দিত। ও আমাদের টিফিন টাইমে খাবার শেয়ার করতো, আমাদের সাথে খেলতো। ক্লাস 2 এর রোল 1 ছিল। ও খুবই মেধাবী অ্যান্ড খুবই চঞ্চল টাইপের একটা মেয়ে ছিল। ও আসলে মানে ওর মন মানসিকতা খুবই ভালো ছিল, মানুষকে সাহায্য করতো, মানুষের সাথে ওইভাবে মিশে যেত। দেখা যেত আমরা যখনই ক্লাসে আসতাম আমাদেরকে বলতো, মিস আপনাকে সুন্দর লাগছে, বা মিস এটা বুঝতে পারছি না, বুঝাই দেন। সব কিছু মিলিয়ে না মানে আসলে ওকে আমরা ভুলতে পারছি না কোনোভাবে। আর এটা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারছি না যে ও আমাদের পাশে নেই বা আমাদের সাথে নেই। রামিসা খুব ভদ্র মেয়ে ছিল। আমরা আসতাম, চুপচাপ থাকতো। ওই স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। ওই খেলাধুলায়, ছবি আঁকায় সব কিছুতে ভালো ছিল। আমার বাচ্চা তো একই ক্লাসে পড়ে, আমি আসতাম বাচ্চা দিতে বা বাচ্চা দিতে সময় দেখতাম ও চুপচাপ থাকতো। আসলে অনেক বাচ্চারা ক্লাসে দুষ্টামি করে, ও এরকম ছিল না, খুবই একটা ভদ্র মেয়ে। শিক্ষার্থী হিসাবে অনেক ভালো ছিল, অনেক মাশাআল্লাহ। ওর মতো একটা শিক্ষার্থী আমরা মনে হয় আর পাবো না। যেমন নম্র, ভদ্র, কথাবার্তা সব দিক দিয়ে, লেখাপড়ায় সব দিক দিয়ে। ওই এই যে 5 বছর আমাদের এখানে লেখাপড়া করে। ওর হত্যাকারীর বিচার আর মিশ্র এক কথায় আমরা ফাঁসি চাই। আমরা চাই না ওরে আদালতে করে দাও, আমরা চাই ওরে যেরকমের উনি নিজে খুন করছে, ওরেও চাই আমরা যে আদালত আমাদের হাতে দিয়ে দিই। আমরাই ওর ফাঁসি চাই, এখানেই আমরা চাই না সরকারের হাতে দিয়ে দিতে। সরকারের একটা মেয়ে আছে, তার মেয়ের যেরকমের কিছু হইলে তার আঘাত লাগতো, ওই রকমের ওর বাবা মারও লাগে। ওর বাবা মার পরে আমাদের হাতে করে দিয়েছে, ওই রকমের আমাদেরও লাগে। এইরকম বাংলাদেশে প্রতি সপ্তাহে, প্রতি মাসে অজস্র রামিসা হেরা নিহত হইতেছে। দর্শক কোনো জায়গায় ধরা পড়ে, কোনো জায়গায় পালিয়ে যাওয়ার পরে হয় কি, কোর্টে যায়, জামিন হয়। এমন কোনো বিশেষ আইন প্রণয়ন করতে হবে, অথবা বিশেষ ট্রাইব্যুনাল, নারী শিশু ধর্ষক এই বিষয়ক আইন প্রণয়ন করতে হবে, যাতে একটা নির্দিষ্ট টাইম থাকবে, 2 মাস বা 3 মাস, এর ভিতরে সম্পূর্ণ বিচার কার্য এটা শেষ করতে হবে। এরকম বিশেষ আইন প্রয়োগ যে বন্ধ না হবে এই পর্যন্ত এই শিশু হত্যা, নারী ধর্ষণ এগুলো বন্ধ হবে না।